ঘরের থেকে বাইরেটাতে অনেক শান্তি, অনেক সুন্দর ঠান্ডা হাওয়া বাইরেটাতে, খুব সুন্দর। মাংসটা দেখি কেমন দেখতে হয়েছে। এই হচ্ছে মাংসটা, একটুখানি ঠেলে এত কিছু করে ফাইনালি যেটা কেনার ছিল কিনে নিয়েছি। মারাত্মক ভিড় এই রামনবমীর জন্য, দেখালাম আমি তোমাদেরকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজছে কটা শুনবে? বেলা 12:30। ইয়েস 12:30, আই থিঙ্ক 12:30 বাজে পেরিয়েও গেছে, আমার এক্স্যাক্ট সময়টা মনে নেই। তো এনিওয়েজ আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকে ভিডিওটা কেন এত লেটে শুরু করলাম বলো তো? কারণ আজকে ঘুম থেকে যখন উঠেছি ঘড়ির কাঁটায় তখনই 10:30 বাজে। তো 10:30 বাজে, এবার আমি তো তোমাদের দুদিন ধরে বলছিলাম আমার ঘুমের রোগে পেয়েছে, এত ঘুম পাচ্ছে কী করবো। তো 11:30টায় ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে ওই 11:30 বলছি, সরি 10:30টায় ঘুম থেকে উঠে চাটা খেয়ে আগে স্নানে চলে গেছি, গিয়ে একদম ফ্রেশ হয়ে এখন ভিডিওটা তোমাদের সামনে এসে অন করলাম। তো ঘুম থেকে উঠে ভাবলাম এখন আর ভিডিও করার মতন কিছুই নেই, কারণ একটু চা খাবো আর তাড়াতাড়ি করে স্নানে যেতে হবে। কারণ ঘুম থেকে উঠে প্রচণ্ড গরম লেগে গেছে, আর দেখো এই যে হাওয়াটা দিচ্ছে পুরো হলকা দিচ্ছে গরম। তো আমি ভিডিওটা করবো, যেহেতু সানডে আমি ব্যালকানি থেকে ভিডিও শুরু করি, তাই ভাবলাম আজকেও ব্যতিক্রম নয়, আজকেও আমি ব্যালকানি থেকেই শুরু করবো। তো সেই কারণে এলাম, প্রচণ্ড গরম বাইরে, তো ওই জন্য তাড়াতাড়ি করে উঠে স্নানটা সারলাম। এখন বেশ আরাম লাগছে, তাই এখন মনের সুখে ভিডিওটাকে শুরু করলাম। গরমের জন্য আমার গোলাপ গাছটার কি খারাপ অবস্থা হয়েছে দেখো। গাছটার বলবো না, ইভেন ফুলগুলোর, এই ফুলটা তো হলোই না ঠিক করে, হয়ে এইটুকুন হয়েই আটকে গেল। এই ফুলটাও শুকিয়ে গেল অল্পতেই। আবার এইদিকে একটা কুড়ি এসেছে, কিন্তু পাতা গজাচ্ছে, সুন্দর হচ্ছে, কিন্তু গরমের জন্য না ফুলগুলোও সুন্দর হতে পারছে না। আসলে এত রোদ, আর ব্যালকানির এই দিকটাতে খুব রোদ আসে, যদিও এখন নেই। রাস্তাঘাটের অবস্থা দেখো, খাঁ খাঁ করছে, রাস্তায় লোক নেই। হ্যাঁ, বেলা 12:30 বাজছে, রাস্তায় লোক নেই, কী করে থাকবে এত রোদের মধ্যে? রাস্তায় কোনো প্রয়োজন ছাড়া তো মানুষের রাস্তায় বেরোচ্ছে না। আর এই যে দেখো, এই যে হাওয়াটা দিচ্ছে, এটা দমকা একটা ওই গরম হলকা টাইপের দিচ্ছে। তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, ওখানে আমি ওয়াশিং মেশিনটা অন করে দিয়েছি, জামা কাপড় কাচতে দিলাম, দিয়ে এখন যাব ঘরে। এখন ঘরের জানলাটা বন্ধ করছি না, কারণ ঘর পুরো গুমোট হয়ে যাবে। পর্দা টেনে ঘরটা অন্ধকার করে আমি এখন একটু টিভি চালাবো, কারণ একটু সুইচ দেওয়াই আছে, একটু সিনেমা দেখবো বা গান শুনবো, যে কোনো একটা কিছু করব। বাবা, এই টাইমটা আমার সবচাইতে ভাল লাগে, পুরো নিজের সময় মনে হয়। তার কারণ ঠান্ডা, পুরো স্নান করে এলে জানোই মাথা পুরো ঠান্ডা হয়ে থাকে, আর তার সাথে হচ্ছে এরকম ফ্যানের হাওয়া, আর নিজের মন পছন্দ যদি গান বা টিভিতে কোনো অনুষ্ঠান হয়, তাহলে আর কি বা চাই বলো এর থেকে বেশি? দেখি ইউটিউবে কি পাই, সেটাই দেখতে থাকি। চলে এসেছি রান্নাঘরে, ভাবলাম আজকে চিকেনটা একটু নিজের হাতে রান্না করি, মাকে একটু রেস্ট দিই। তো তার জন্য কড়াইতে পেঁয়াজ, টমেটো যা যা লাগে আর কি দিয়ে একটু ভাজা করেছি। আর এখানে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি আমার আর মায়ের জন্যই, তো খুব কম পরিমাণে আর একবেলার জন্যই বানাচ্ছি। নিজের হাতে চিকেন বানানোর মজাই আলাদা। তো আজকে আমি ট্রাই করছি নিজের মতন করে, জানি না কেমন হবে, দেখা যাক। কালারটা দেখো, কালার দেখে নিজেরই একদম ভালো লাগা চলে আসছে। সুন্দর হয়েছে না কালারটা? চিনি দেবো, আগে দিয়ে দিলে হতো যদিও, কষানোর সময় তো। দিয়ে দাও তো অল্প একটু, একটু চিনি না দিলে কষানোয় আবার স্বাদ আসবে না। কষানোর সময় চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে, টেস্ট খুব ভালো হয়। ভালো করে আলুগুলো দিয়ে দিই মা। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আওয়াজ হচ্ছে, তার কারণ মাথার উপর চিমনি চলছে। যা অফ হয়ে গেল, আমি ইয়ে জ্বালতে গেছিলাম, হ্যাঁ চোখে দেখতে পাইনি। এবারে ভালো দেখা যাচ্ছে আমার মাংসের কালারটা, হেভি দেখতে হয়েছে। তুলে সেদ্ধ হয়ে গেলে এটাই তুলে খাওয়া যেত।
দিয়ে আমি মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। সানডে আর আমি আমার পছন্দের শোটা দেখবো না তা কি করে হয়। ইয়েস, আমি অসওয়ার্ল্ড খুলে বসে গেছি, অসওয়ার্ল্ড দেখছি। আর অসওয়ার্ল্ডের আমার মোস্ট ফেভারিট এটা একটা মানে কি বলবো, এই এপিসোডটা আমার প্রচণ্ড ভালো লাগে, তো এটাই আজকে চালালাম। তো এটা এখন দেখছি বসে বসে। আর দেখলেই মাংসটা করে এসছি, মাংসটা সেদ্ধ হোক, তারপর গিয়ে তোমাদের আমার বানানো মাংসের ফাইনাল লুকটা শেয়ার করে দেবো। ততক্ষণ এটা দেখি, আমার মাংসটা দেখি কেমন দেখতে হয়েছে। এই হচ্ছে মাংসটা, একটুখানি প্রেশারে সেদ্ধ করলাম কারণ আমার চিকেন একটু একদম সুসিদ্ধ না হলে ভাল লাগে না। খিদাও পেয়ে গেছে, অনেকক্ষণ টাইম লাগবে সেদ্ধ হতে, তাই জন্য প্রেশারেই সেদ্ধ করে না। জাস্ট গরম মশলাটা দেবো আর হয়ে যাবে। তাড়াতাড়ি একটু লেবু কাটবো মা, তবে ভাল লাগে। ইভিনিং, ঘড়িতে এখন বাজছে বিকেল, হ্যাঁ সন্ধ্যে 6:45। বিকেল বলবো কি সন্ধ্যে বলবো জানি না, 6:45 বাজে। ঘুম থেকে উঠেছি, একটু রেডি হয়ে নিয়েছি কারণ টুকিটাকি কটা জিনিস কেনার আছে, আমারই কিছু জিনিস কেনার আছে। লেগিংস, আমার লেগিংসের খুব প্রয়োজন, লেগিংসগুলোর খুব খারাপ অবস্থা হয়ে গেছে, লেগিংস কেনার আছে। এছাড়াও আরও কটা টুকিটাকি জিনিস কেনার আছে, তো সেই জন্য আমি আর মা বেরোবো। কিন্তু ঘুম থেকে উঠে রেডি হতে গিয়ে দেখলাম মানে মারাত্মক অবস্থা, কি হারে গরম করছে, প্রচণ্ড গরম করছে, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। মানে মা এখন রেডি হচ্ছে, তাই আমি বসে আছি। এবার চুলটাকে ভালো করে মাথার উপরে একদম টেনে বাঁধবো, তাহলে যদি গরমটা কিছুটা কমে। প্রচণ্ড মানে রেডি হতে হতে ঘেমে গেছি। আর মানে আমার কিছুই পরতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে ঘরে যেটা পরে আসি সেটা হচ্ছে একদম সবচাইতে ভালো, কিন্তু ঘরের জামাটা পরে তো আর অত দূর যেতে পারবো না। আর বিচ্ছিরি ব্যাপার, আমি লেগিংস কিনবো, কিন্তু আমাদের লোকালিটির মধ্যে আমি যেই লেগিংস কিনবো আর কি, সেটা কোথাও থাকে না মানে নেই এখানে এলাকার মধ্যে, খুব কম। আর থাকলেও তো ভ্যারাইটি কালার পাওয়া যায় না, সেই কারণে একদম সোদপুরে যাবো। সোদপুর ওগুলো বেটার পাওয়া যায়, আর ওখানে একটা ভালো দোকানও আছে, বরাবর ওখান থেকেই কিনে আসছি। তো এই জন্য আমি আর মা একদম ওখানেই যাবো, ওখানেই সব কটা জিনিস একসঙ্গে পেয়ে যাবো, ওখান থেকে কিনে নেবো, তাই জন্য বেরোচ্ছি। তো চলো, মায়ের অলমোস্ট হয়ে গেছে, এবার আমি একটু চুলটা বাঁধি, চুলটা বেঁধে তারপর বেরোবো। ঘরের থেকে বাইরেটাতে অনেক শান্তি, অনেক সুন্দর ঠান্ডা হাওয়া বাইরেটাতে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঘরের থেকে ভীষণ শান্তি বাইরেটাতে থাকতে পারলেই ভালো। হ্যাঁ, ঘরটায় যেন একদম দমটা আটকে আটকে যাচ্ছিল, ঘরে এত হাওয়া ঢোকে না, তো বাইরেটা বেশ ভালো। টোটোতে একটুখানি হাঁটতে হলে বেরিয়ে যাবে, কিন্তু ঘরের চেয়ে বাইরে অনেক ভালো। ঘরে তো কষ্ট হচ্ছিল বলছিলাম, এখন বাইরে মনে হচ্ছে বেশ আরাম। গোটা রাস্তাটা জ্যাম, সামনে দিয়ে রামনবমীর মিছিল যাচ্ছে, আর গোটা রাস্তাটা জ্যাম করে দিয়েছে। প্রায় কতক্ষণ, 5-6 মিনিটের উপর কি তার বেশি হয়ে গেল, এখানেই আটকে আছি। কি অবস্থা বিটি রোডের, দেখো রামনবমীর জন্য গোটা রাস্তা জ্যাম হয়ে গেছে। বড্ড ভুল দিনে বেরোলাম। সোদপুর ট্রাফিক মোড়ের অবস্থাটা জাস্ট দেখো, মানে ভাবতে পারছি না আমরা দুজনে যে কি ভুল টাইমে এলাম। ভাবছি এবার ফিরবো কি করে বাড়ি, কারণ অটো বাস সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, শুধু এই যে মিছিলটা যাচ্ছে এইটার জন্য। এবার আমাদের জানা ছিল না, এবার চলে এসেছি কি এত ভিড় ঠেলে এত কিছু করে ফাইনালি যেটা কেনার ছিল কিনে নিয়েছি। মারাত্মক ভিড় এই রামনবমীর জন্য, দেখালাম আমি তোমাদেরকে। কোনটা এটা? ঠিক আছে, কত বলো? ঠিক আছে, কত বললো? 20-15। ও ঠিক আছে। চলে এসেছি অনেকক্ষণ, এসে ফ্রেশও হয়ে নিয়েছি। ঘড়িতে প্রায় এখন 9:45 বাজতে যায়। বাপরে, রাস্তায় যা ভিড় ছিল, কোনো রকমে কিনে কেটে তাড়াতাড়ি করে ফিরে পড়েছি। আমাদের কোনো আইডিয়াই ছিল না রামনবমীর দিন, তাও মানে কোনো বাড়ি আমাদের এখানে কিছুই হয় না, কিন্তু এবার এখানে এত বড় মিছিল হবে, আর যার জন্য গোটা বিটি রোড থেকে শুরু করে আমাদের এখানকার লোকাল রাস্তা সমস্ত কিছু বন্ধ। বিটি রোডের অর্ধেক জায়গা নো এন্ট্রি করে দিয়েছে, অর্ধেক অটো গাড়ি কিছুই পাস করছে না। তো অনেক লেট হয়ে গেছে বাড়িতে ঢুকতে। তো বাড়িতে ঢুকেই ফার্স্ট হচ্ছে ফ্রেশ হয়ে গা হাত পা ধুয়ে একটু হাতক্ষণ বসেছিলাম। এখন হচ্ছে ডিনারের সময়, ডিনার আর জানো ডিনার করব। তো ডিনার মা ওদিকে বাড়ুক, তারপর দেখাচ্ছি। জানোই সানডে একটু আমরা বাইরের খাবারই খাই, কারণ সারা সপ্তাহটা একটু ঘরের একটু ডায়েটের মধ্যে থাকি, তো চেষ্টা করি একটা দিন একটুখানি
বাইরে খাবার তবে হ্যাঁ আজকে তেল মশলার কিছু খাবো না, খুব নর্মাল বাইরে খাবার খাবো। তো ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি, তার আগে আমি এখানে হাতটা ভালো করে ধুয়ে নিই, গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো এই হচ্ছে আজকে ডিনার। এটা হচ্ছে ফিশ চপ, যেটা আজকে আমি ট্রাই করব, মানে এই দোকানটা থেকে কোনোদিন নিইনি। আর তার সাথে রয়েছে স্যালাড তো আছেই। আর তারা এটার মধ্যে রয়েছে, জাস্ট একবার দেখিয়ে দিই তোমাদেরকে কি আছে। এটার মধ্যে রয়েছে রুমালি রুটি, আর এই কন্টেনারে রয়েছে তড়কা। এই হচ্ছে খাবার, এটা জাস্ট টেস্ট করার জন্য নিয়েছি। এর সঙ্গে কাসুন্দি আছে, স্যালাড আছে, আর এখানে রয়েছে রুমালি রুটি আর তড়কা। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো এটা খাবো, আর তার সঙ্গে এখন ঘড়িতে চলছে দিদি নাম্বার 1, যেটা মা দেখছে। তো চলো দেখতে এটা দেখতে দেখতেই খেয়েও শেষও হয়ে গেল, এটা 9:45 বাজে ঘড়িতে। তো চলো তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করি। ডিনার তো কমপ্লিট, এবার একটু রুম ফ্রেশনার স্প্রে করতে হবে ঘরে। ও তোমাদের আরেকটা জিনিস দেখাই, দেখো এটা হচ্ছে আমার রুম ফ্রেশনারের কালেকশন। হ্যাঁ মানে আরও করব, আমার খুব ভাল লাগে রুম ফ্রেশনারের ফ্রেগনেন্সগুলো। তো আমি কি কি জমিয়েছি তোমাদেরকে একবার দেখাই। সবই গোদরেজের। হ্যাঁ আরও আমার গোদরেজের আরও মনে হয় 5টা টোটাল মনে হয় ফ্রেগনেন্স আছে আমার। আর একটা তো আমি এর আগে ইউজ করেছি, ওটা শেষ হয়ে গেছে, ওটা তোমাদের দেখিয়েছিলাম, ওটার নামটা আমার ঠিক মনে নেই। এটা হচ্ছে রোজের, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর গন্ধ। এটা অলমোস্ট শেষ, আমি এটাকে একটু বাঁচিয়ে ইউজ করছি। এটা হচ্ছে জাসমিনের, উফ কি বলবো, কি অসাধারণ গন্ধ এটার। এটা কিছুদিন আগেই নিয়ে এলাম। আর এটা হচ্ছে ল্যাভেন্ডার, মানে আমি এই তিনটের পুরো অবসেশনে ভুগছি এখন। আমার মনে হয় রোজ রাতে ঘুমানোর সময় যদি একটু হালকা হালকা করে স্প্রে করে দিই ঘরটায়, অসাধারণ একটা ফ্রেগনেন্স বেরোয়। তো সরি, এই তিনটেই আমার প্রচণ্ড পছন্দের। আর একটা আছে এটার, তোমার মনে হয় অ্যাকোয়া কি একটা, ওটাও আমি কিনবো। তো আজকে একটুখানি রোজটাই দিই। আর এই দুটো সেদিনকে যে গেছিলাম স্পেন্সারে, তো কিনে এনেছি। আরও একটা কিনে আনার ইচ্ছা আছে, তাহলে আমার সব কটা ফ্রেগনেন্সের কালেকশন হয়ে যাবে। তো এর আগে যেটা ছিল একটা গ্রিন কালারের, সেটার ফ্রেগনেন্সটাও ভালো ছিল, বাট এটা এই তিনটে হচ্ছে এখনো পর্যন্ত আমার কাছে দি বেস্ট। আর একটা যেটা আছে সেটা ঠিক বলতে পারবো না, সেটা কিনলে তারপর তোমাদের ওটারও রিভিউ দিয়ে দেবো। আর এগুলো জানো তো স্পেন্সারে মাত্র 100 টাকা করে প্রাইস। আসল প্রাইস এখানে রয়েছে ওই যে দেখো 169 টাকা, সেটা এখন এখানে 100 টাকা করে দিচ্ছে। ওই জন্য তাড়াতাড়ি করে গিয়ে কিনে নিয়ে চলে এসেছিলাম আরও দুটো। তো এটা অলমোস্ট শেষ, চলো এটাই এখন স্প্রে করে দিই। তো চলো ভিডিওটাও আজ এখানেই শেষ করছি। এই ছিল আমার সুন্দর সিম্পল একটা সানডে। অনেক জানো তো, লাস্ট কটা সানডে এত বাইরে বেরোচ্ছি না, আমার আর ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে আবার কবে পরের সানডেটা আসবে। ইভেন আজ যে সানডে, আজকে থেকেই আমি কাউন্ট করতে লাগছি কবে পরের সানডেটা আসবে, যাতে আমি একটু পুরোটা সময় বাড়িতে থাকতে পারি। সকাল থেকে রাত পর্যন্ত গোটাটা টাইম আমি বাড়িতে থাকবো, একটু নিজের মতন করে কাটাবো। বা যদি কিছু মনে হয় পার্লারে গিয়ে চুপ করে একটু রিল্যাক্স করবো। মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশান আমার লাগবে। আমি কোথাও ঘুরতে যেতে চাইছি না, বা কোনো দরকারে আর বেরোতে চাইছি না। দুটোর মধ্যে একটা, হয় আমি সারাদিন টান হয়ে ঘরে শুয়ে থাকবো, আর ঘরের টুকিটাকি কিছু ডাস্টিং করলাম, কিছু গোছালাম, ব্যাস এইটা ঠিক আছে। কিন্তু এই অটো বাস করে যাওয়া, এই গরম রোদে ঘোরা, ও আমার আর ভালো লাগছে না। বা তার থেকে এটা করতে পারি, বা যদি কোনো পার্লার মানে যদি হয় সেরকম, তার পার্লারে গিয়ে একটু আরাম করে রিল্যাক্স করলাম, একটু স্পা করলাম, মানে এরকম কিছু একটা আমি ভাবছি। কারণ বিশ্বাস করো, এত গরম পড়েছে, আর প্রতিদিনের এত সরি দেখেছো, প্রতিদিনের এত হেক্টিক স্কেডিউল চলে আমার। আর আমি থেকে পারি না, থেকে মনে হয় একটুখানি সারাটা দিন যদি ঘরে থাকতে পারি। বাট লাস্ট 2-3 উইক হলো সানডের, কোনোটাতেই আমি ঘরে থাকতে পারলাম না, বেরোতেই হচ্ছে আমাকে। আজকে তো ভেবেছিলাম যাবই না, বাট কিছু জিনিস কেনা এসেন্সিয়াল ছিলই, তো সেই জন্য যেতে হলো। আবার এত আজব আমাদের গোটাই, জানো আমাদের গোটাই দক্ষিণেশ্বরের আমি বলছি, এই চত্বরটাতে না লায়রার যে লেগিংস,
মানে তোমাকে এরকম করে খুঁজতে হবে কোন দোকানে গেলে ঠিকঠাক লায়রার লেগিংস পাওয়া যায়। আমাদের এখানে আধা দোকানে পাওয়া যায় না, তো সেই দোকানে যাই শুধু ওই লেগিংসটার জন্য আমাকে অত দূর যেতে হয়। পাওয়া যায় একটা কি দুটো দোকান, কিন্তু সেখানে সমস্ত কালার অ্যাভেলেবেল থাকে না, হয়তো খুব যেগুলো খুব কমন সেগুলো ব্ল্যাক, হোয়াইট, রেড এইটুকুনি, এর থেকে বেশি কালার ভ্যারাইটি রাখে না। তো সেইটা আমার প্রবলেম হয়ে যায়, আমার কিনতে হলে আমাকে তখন ওই সোদপুরেই যেতে হয়, তো সেই জন্য ওখানেই যাওয়া। তো আরও ছোটো 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 কিছু কেনার ছিল, তো সব কিছু কিনে তারপরে এলাম। আর রাস্তায় যা ধকল পোয়ালাম সেটাও তো তোমরা দেখলে। আজকে সানডেতে একটা আউটিং তো হলো, বাট আউটিংয়ের গোটা আইডিয়াটাই ফ্লপ হলো। ওটা না করে যদি অন্য সানডে হতো তাহলে হয়তো ঠিকঠাক হতো, বুঝতে পারিনি এরকম একটা গন্ডগোল হয়ে যাবে রাস্তায় বেরিয়ে। তো যাই হোক, করে ঠিকঠাক বাড়ি চলে এসেছি, এই অনেক। আর চলো ভিডিওটাও তাহলে আজ এইটুকুনি রাখছি। আর আমার আজকের ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। টাটা।